আপনারা যদি সহযোগিতা করেন তো আমার স্বামীটা নিয়ে আমি যদি অপারেশন করে আমি একটু চলতে পারবো। আমি এখন এসেছি একটি অসহায় দরিদ্র পরিবারে। সেই পরিবারটা আপনাদের দেখাবো। এই যে ভাইয়ের পরিবারটা, আসলে ভাই অসুস্থ। আজ 2 বছর যাবত এভাবে পড়ে আছে। তার এই দুই সাইডের নাকি এই কুক্সির দুটো বাল্ব নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে ঢাকা মেডিকেল দেখাচ্ছে, পঙ্গু হাসপাতালে। তো উনিরা বলছে যে অপারেশন করতে। আসলে কিসের জন্য অপারেশন করতে পারে না, আমরা একটু তার মুখে শুনবো। আর কি কি সমস্যা একটু সেই বলুক। আপনি একটু বলেন দিন কি কি সমস্যা। সমস্যা দুটো পাওয়া যায়। যে কুকসুবিতে যে বল আছে না, এই বলটা ছিল 22 সালে একবার পরীক্ষা করে দেখানোর পরে এটা নষ্ট হয়ে গেছিল, অপারেশন করতে হবে। সেবার থেকেই আস্তে আস্তে ওষুধ পানি খাচ্ছি, খাতি এখন এসে 2 পায়ে হয়ে গেছে। দুটো পাই সমস্যা হয়ে গেছে না? এখন কি ডাক্তারে কি ইমার্জেন্সি অপারেশন করতে গেলে নালে ক্যান্সার। ক্যান্সার হয়ে যাবে? ডাক্তার রিপোর্ট গুলো একটু দেখান দিনি। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে দুটো বাল্ব থাকে, এই দুটো বাল্বই নষ্ট হয়ে গেছে নাকি, বুঝছেন? ডাক্তারে বলছে, আমরা যেহেতু এটা ভালো বুঝি না, ডাক্তারে বললে জানে ভালো। আর এটি হচ্ছে গিয়ে আরেকটি, এইগুলো কি এমআই রিপোর্ট আসলে এটাও বুঝাই। আর যে দেখতে পাচ্ছেন 4টি সন্তান তার। এখন আপনার কিছু, আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু চাওয়ার এবং বলার আছে কিনা একটু বলবেন। দর্শকে 10 জন মিলে যদি আমাকে সাহায্য করে তাহলে আমি অপারেশনটা হাতে পারবো। 4টে মেয়ে নিয়ে সংসার করে খাতে পারবো। ধরেন 4টে কেবল, একটা মেয়ে কেবল বিয়ে দিছি আজ 4 মাস, তার এখন কিছু দিই না, কারণ নিজে চলতে পারি না, তার কি দেবো। নিজের পার প্রতিদিন 150 টাকা ওষুধ কিনে খাতে হয়। নিজে চলবো না, 4টে সন্তান নিয়ে খাবো না ডাক্তারের কাজ যাবো। এখন 10 জন যদি বিশ্বের ভিতরে কোনো কাজ কাম করতে পারেন না? না হাঁটতে পারেন, তা কাজ করবো কি? হাঁটতে পারছেন না। আর এই যে দেখতে পারেন, ভাবির সাথে একটু কথা বলি, ভাবি কি বলে। ভাবি, আপনার এখন কি কিভাবে চলছে একটু আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আমার এখন 4টে মেয়ে, আমার 4টে মেয়ে এখন কেবল একটা বিয়ে দিছি, এখনো 3টে ছোট ছোট। আমার ওর আব্বুর হলোকে দুটো বলে নষ্ট হয়ে গেছে, এখন সে কিছুই করতে পারে না। এখন নিয়ে খুব আশার ভিতরে আছি আমি। এখন আপনারা যদি সহযোগিতা করেন তো আমার স্বামীটা নিয়ে আমি যদি অপারেশন করে আমি একটু চলতে পারবো। আপনারা শুনলে সবটা শুনলেন। আসলে কতটা কষ্ট হলে মানুষ একজনের কাছে হাত পাততে পারে, কতটা কষ্টে থাকলে আর কতটা অভাবে থাকলে একজনের কাছে মানুষ হাত পাততে পারে, আপনারা সেটা ভালো জানেন। আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আর এই দেখতে পাচ্ছেন, এই যে তার ঘর, আসলে এই ঘরে থাকার মতো কোনো অবস্থা নেই। এই যে দেখতে পাচ্ছেন ভাঙা চূড়া, কোনো দিক হাত থেকে, মানে এটা ঝড় আসলে, একটু বাতাস আসলে মানে উড়িয়ে নিয়ে যাবে এমনই অবস্থা। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই ভিডিওটা দেখে থাকেন, আর যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই পরিবারটাকে একটু চিকিৎসার জন্য, একটু চলার জন্য যদি কেউ একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, দিলে তাদের দিয়ে একটু উপকার হবে, আল্লাহ এটা আর খুশি হবে। তো সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর এই ভিডিওর অপশনে আপনার নাম্বার দেওয়া থাকবে, আপনার বিকাশ নাম্বারটা একটু বলে দেবেন। 018833492024। এই নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে, বিকাশ নাম্বার। যার ইচ্ছা যতটুকু পারেন, যে যতটুকু দিতে পারেন, এই পরিবারকে একটু সাহায্য করবেন। আপনাদের কাছে চাওয়ার জন্য আজ এই ভিডিওটি করা। আপনারা দোয়া করবেন। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।